এটা তো আমরা সবাই জানি। নভেম্বরে ২ গুরুদেবের জন্ম এবং ডিসেম্বরে ২ গুরুদেবের জন্ম। নভেম্বরে আমরা সবাই জানি এসআরকে এবং জিদ্দার জন্মদিন এবং ডিসেম্বরে আরও ২ গুরুদেব সলমান খান এবং দেবদার জন্মদিন। দেবদার জন্মদিন তো ২৫শে ডিসেম্বর গেল। তো এইভাবে কিছু আপডেট আসেনি। আমি যেটুকু যে আপডেট পেয়েছি তোমাদেরকে দিয়েছি। কিন্তু কালকে সলমান খান তার তরফ থেকে, তার টিমের তরফ থেকে বা তার সিনেমার প্রোডাকশন হাউসের তরফ থেকে অফিসিয়ালভাবে বলা হয়েছে যে কালকে সিকান্দারের টিজার আসছে এবং বড় বড় জার্নালিস্টরাও বলে দিয়েছে এবং এটা খবরটা আসার পর থেকেই টুইটারে ব্যাপারটা রীতিমতো ট্রেন্ড করছে, কারণ সলমান খান ফ্যান্সদের কাছেও ব্যাপারটা খুবই ইমোশনাল যে সলমান খান একটা প্রপারলি কামব্যাক দরকার। এটা কি আমরা সবাই জানি সলমান খান বক্স অফিসে কি করতে পারে, কিন্তু সময়টা খুবই খারাপ যাচ্ছে। রোহিত শেট্টির মতো পরিচালক চুলবুল পান্ডে হিসেবে ফিরে এলো, সেটা রীতিমতো জোকারগিরিতে পরিণত হয়ে যাচ্ছে। কিসিকে ভাই কিসিকি জান নিয়ে ট্রোল হচ্ছে। তার সঙ্গে টাইগার 3 ওই ফ্র্যাঞ্চাইজির সব থেকে বড় সিনেমা হয়েও সেই বিজনেসটা করতে পারলো না। তারপর বেবি জনে তো সলমান খানের ক্যামিও নিয়ে রীতিমতো হাসাহাসি হচ্ছে। এই সব কিছুর মাঝে সলমান খানের সমস্ত রকমের যে পুরনো দাপট সেটা ফিরে দিতে পারে একমাত্র চেয়ার মার্গাদোস, কারণ সে একজন ভালো পরিচালক এবং সাউথের পরিচালকরা হিরোদেরকে প্রেজেন্ট করতে জানে। তো যে কারণে সিকান্দার নিয়ে আমরা প্রত্যেকে এক্সাইটেড। সলমান খান এই সিনেমাটার জন্য জান প্রাণ লড়িয়ে দিয়েছে এবং যেটুকু যে হালকা হালকা আমরা গ্লিমস এখনো পর্যন্ত দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ার দৌলতে, কিছু লিক হওয়া ফটো খুবই তো প্রমিসিং লাগছে। মানে সলমান খানকে মনে হচ্ছে এইভাবে আমরা কখনো দেখিনি। কিরম কি আমি বলতে চাই না, কিন্তু আমি টিজারটা নিয়ে খুব এক্সাইটেড রয়েছি কয়েকটা জাস্ট স্টিল মানে ফটো দেখার পর। সেগুলো আমি এখানে করতে চাইলাম না, তোমরা টিজার যখন আসবে আমিও তোমার সঙ্গে এক্সক্লুসিভলি সেটারই কথা বলবো, কিন্তু এখন থেকে আমি আগে থেকে বলতে চাইছি না। কিন্তু বিরাট কিছু আই থিঙ্ক হতে চলেছে যেটা সবাইকে চমকে দেবে। এবং কালকে সলমান খানের জন্মদিনে সলমান খান ফ্যান্সদেরকে রীতিমতো কামব্যাক করানোর জন্য বা সলমান খানের নিজের কামব্যাক করানোর জন্য এর থেকে বড় সুযোগ আর কোথাও কি হতে পারে না। তো এরই মধ্যে একটা বড় ঘটনা এর মধ্যে ঘটে যাচ্ছিল, সেটা হচ্ছে ২৬শে ডিসেম্বর, অর্থাৎ সলমান খানের জন্মদিনের আগের দিনই নাজিয়াদওয়ালা গ্র্যান্ডসনের তরফ থেকে অলরেডি টিজার চলে এসেছিলই। মানে আমার কাছে নোটিফিকেশন চলে এসেছিল সিকান্দার টিজার, আমি তো সঙ্গে সঙ্গে খুলি, এমনকি প্রিমিয়ার স্টার্ট হয়ে গেছিল। মাত্র মনে হয় আর ৫০ সেকেন্ড মতো বাকি ছিল, জানি দেখবো, দেখে রিয়াকশন দেবো, তারপরেই ফট করে বন্ধ হয়ে যায় এবং ওটা ডিলিট করে দেওয়া হয়। মানে কি হয়েছে কি, ওরা প্রিমিয়ার দেওয়ার প্ল্যান করেছিল কালকে, কখন আসবে কিনা করে একটা প্রিমিয়ার মতো ওরা ঠিক করে দিয়েছিল যে ওই টাইম অনুযায়ী সবাই রেডি থাকবে দেখবে। এবার প্রিমিয়ার করতে গিয়ে কি হয়েছে, ওই টাইমটা কয়েক মিনিটের মধ্যে, মানে আজকে ধরো ৬টায় ভিডিওটা বসাচ্ছে, ৬:৩০টার মধ্যে প্রিমিয়ার দেখেনি, খেয়াল করেনি। তো অলরেডি টাইম অনুযায়ী প্রিমিয়ার স্টার্ট হয়ে গেছিলো, যেই খেয়াল করেছে সঙ্গে সঙ্গে ভিডিওটা ডিলিট মেরে দিয়েছে, যে কারণে অফ হয়ে যায়। নাহলে আজকে আমরা টিজার এক ঝলক হয়তো দেখেই ফেলতাম। তো যে কারণে আজকে আমরা দেখতে পেলাম না, এর থেকে কনফার্ম যে এটা প্রিমিয়ারে বসবে এবং কালকে হয়তো আমরা টিজারটা দেখতে পেতে চলেছি, এটা আন্দাজ করা যায়। এবার কথা হচ্ছে কখন। এক্ষেত্রেও বড় চমক হচ্ছে এয়ার মার্গাদোসের একটা পোস্ট, সে রীতিমতো টুইট করে এবং টুইটটা করার পরে সে ডিলিট করে দেয়, কারণ হয়তো টিমের তরফ থেকে পুরো ব্যাপারটা সারপ্রাইজই রাখতে চাইছে। আগে থেকে তারা অন্য কারোর মাধ্যমে জেনে যাক সেটা কেউ চাইছে না, তারা চাইছে ইউটিউব প্রিমিয়ারের মাধ্যমেই লোকে দেখুক যে কখন আসবে। তো সেখানে যে টাইমিংটা বলা হয় এয়ার মার্গাদোসের তরফ থেকে কখন আসতে পারে, তো সেটা থেকে যেটা বোঝা যাচ্ছে কালকে সকাল 11টা 07 এই সিকান্দারের টিজার আসার কিন্তু প্ল্যানিং চলছে, বা সিকান্দার টিজার কালকে সকাল 11টা 07 নাগাদ আসতে চলেছে। মানে 11টার পর থেকে আমাকে বলবো রেডি থেকো। আমি তো রেডি থাকবোই, আমি তো খুবই এক্সাইটেড। সলমান খানের জন্মদিন বলে কথা এবং সেই দিনে একটা টিজার অনেকদিন পরে আমরা পেতে চলেছি, এবং সলমান খান কি এটা আমরা সবাই জানি। তাকে যদি প্রপারলি প্রেজেন্ট করা হয় সলমান খান অনেক অনেক রেকর্ড ভাঙতে পারে, কারণ বক্স অফিসের মাসিয়া বলা হয় সলমান খানকে। বিগত ৬-৭ বছর ধরে একা বক্স অফিস টেনেছে। তো সেই যদি এখন প্রপারলি একটা দারুণ কামব্যাক করতে পারে, এটা মানে কি বলবো, গোটা ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো। তো সেদিক দিয়ে দেখতে গেলে এটা একটা বিরাট বড় ব্যাপার এবং ঈদে সলমান খান বহুদিন পরে ফিরছে, তাও এয়ার মার্গাদোসের মতো পরিচালকের হাত ধরে। তো দেখা যাক লাস্ট অব্দি কেমন হয়। তো যতদূর মনে হচ্ছে কালকে সকাল 11টা থেকে 11টা 07 মধ্যে কিন্তু সিকান্দার টিজার আসতে চলেছে। তোমরা কতটা এক্সাইটেড সিকান্দার টিজার নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।